প্রিয় কটিয়াদি পাকুন্দিয়াবাসী, আগামীকালকে বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ দেশে ঈদ উল আজহা উদযাপিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পক্ষ থেকে আমাদের দলের চেয়ারম্যান, মাননীয় সংসদ নেতা, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনারা জানেন যে দেশে অতিবৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির মধ্যে ভিজেই মানুষ কুরবানির পশু সংগ্রহ করেছেন এবং আজকে বাকি যারা করতে পারেননি তারা আজকে সংগ্রহ করবেন। ঈদ উল আজহা ত্যাগের জন্য মহিমান্বিত। আমরা আমাদের হালাল উপার্জন দিয়ে আমরা আমাদের প্রিয় পশু কোরবানি দিব এবং সেই কোরবানির মাংস আমরা আমাদের প্রতিবেশী যারা অসহায়, দুস্থ এবং যাদের কোরবানি দিতে সক্ষমতা নাই তাদের মাঝে আমরা সেই মাংস বিলিয়ে দিব এবং তাদেরকে নিয়ে আমরা ঈদের আনন্দ করব। এবং আমরা জানি যে সেই কোরবানির চামড়া তার অংশ আমাদের গরিব, দুস্থ এবং এতিম খানা বা এতিমদের জন্য আমরা রেখে দিব, আমরা সেখানে সেটা বন্টন করব। প্রিয় কটিয়াদি পাকুন্দিয়াবাসী, আপনারা জানেন যে এই সরকার বিগত 18ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছেন। এই সরকার ক্ষমতায় বসার পরে তার নির্বাচনী ওয়াদা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আমাদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং মন্দিরের পুরোহিতের যে ভাতা সেটা দেওয়া শুরু করেছে এবং 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ইতিমধ্যে মওকুফ হয়ে গেছে। আমরা এই প্রাকৃতিক দুর্যোগের জন্য, বিশেষ করে অতিবৃষ্টিতে যে ফসল নষ্ট হয়েছে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে নিয়েছেন এবং এই ফসল হানিতে যারা ফসল ক্ষতিগ্রস্ত হতে যে সকল প্রান্তিক কৃষকরা অসহায় হয়ে পড়েছেন তাদের জন্য বিশেষ বরাদ্দের ব্যবস্থা করেছেন। ইতিমধ্যেই সেই বরাদ্দ বন্টন শুরু হয়েছে এবং ঈদকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের অসহায় দুস্থ মানুষের জন্য BJF এর চাল, বিশেষ বরাদ্দের চাল এবং নগদ অর্থ এবং কিছু কিছু ফ্যামিলির জন্য যারা অসহায় দুস্থ এরকম ফ্যামিলির জন্য টাকা বরাদ্দ দিয়েছেন, যেটা ইতিমধ্যে আমি আমার নেতৃবৃন্দকে নিয়ে আমি সমগ্র কটিয়াদি পাকুন্দিয়ার প্রত্যেকটা অসহায় মানুষের কাছে পৌঁছে দিয়েছি এবং সামনে আরো বরাদ্দ আসবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আমরা সারা দেশেই আমরা উদ্বিগ্ন। বিশেষ করে কটিয়াদি পাকুন্দিয়াতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, আমাদের প্রশাসন তৎপর রয়েছে, বিশেষ করে আমার দলের নেতৃবৃন্দ তারা আমাকে সহযোগিতা করছেন, যে কারণে আইন শৃঙ্খলার পরিস্থিতিটা কিছুটা উন্নতি হয়েছে। অস্বীকার করা যাবে না যে এখনো আমরা পরিপূর্ণভাবে মাদক, সন্ত্রাস এবং চুরি, ছিনতাই থেকে আমরা উদ্ধার করতে পারছি, যা থেকে আমরা এটা দাবি করব না। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের নেতৃবৃন্দরা, আমাদের প্রশাসন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দিন রাত করে কাজ করে যাচ্ছে। আমি এটুকুই বলবো যে বিগত সময়ে যেসব প্রতিশ্রুতি ছিল এই সকল প্রতিশ্রুতি ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, রাস্তাঘাট, পুল, কালভার্ট, ব্রিজ, আমাদের মিনি স্টেডিয়াম, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, একটু আগে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আকস্মিক পরিদর্শনে আসেন পাকুন্দিয়া, হুসেনপুর রওনা হয়ে গেছেন। আমি মাননীয় মন্ত্রীর কাছ থেকে পাকুন্দিয়া এবং কটিয়াদির স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নতির জন্য কথা বলেছি। উনি কথা দিয়েছেন এই সামনের বরাদ্দ থেকে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলিকে আধুনিকায়ন করবেন এবং পাকুন্দিয়া, কটিয়াদি 100 শয্যা বিশিষ্ট করবেন এবং নার্সিং ইনস্টিটিউটের ব্যাপারে উনি ওনার একটা সদয় সম্মতি দিয়েছেন। আমি পাকুন্দিয়া কটিয়াদিবাসীকে আবারও ঈদ মোবারক জানাই। আপনারা সুন্দরভাবে
শান্তিপূর্ণভাবে কুরবানি করবেন এবং সবাই ভালো থাকবেন। এই কটিয়াদি পাখন্দিয়াকে নিয়ে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আগামী 5 বছরে এই কটিয়াদি পাখন্দিয়াকে একটা ভালো অবস্থানে নিয়ে যাব, এই প্রত্যাশা রেখে সবাইকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি। আসসালামু আলাইকুম।